প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। সংশোধক পাঠশালায় তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব জ্যামিতির প্রাথমিক ধারণা। জ্যামিতির প্রাথমিক ধারণা বলতে আমরা বুঝি জ্যামিতি আমাদের শিখতে প্রথমে আমরা যা যা প্রয়োজন, যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, আমরা সেগুলো শিখব। তো বন্ধুরা, সেগুলো শেখার আগে আমি একটু সুন্দর একটা ব্যাখ্যা অর্থ আমরা বুঝতে পারি, আপনাদেরকে জানাতে পারি যে জ্যামিতি অর্থ কি। আমরা তো এখন জ্যামিতি পড়তেছি, তো সবার আগে আমরা দেখি জ্যামিতি অর্থ কি। জ্যামিতিকে দুইটি অংশে আমি বিভক্ত করব। যে জ্যামিতির একটা অংশ আর একটি অংশ মিতি। এই দুইটা মিলিত হয়ে কিন্তু আমরা জ্যামিতি গঠন করে। তো জ্যা শব্দের অর্থ ভূমি এবং মিতি শব্দের অর্থ পরিমাপ। জ্যা শব্দের অর্থ মিতি এবং ভূমি শব্দের অর্থ পরিমাপ। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ অর্থটা আমাদের দাঁড়াচ্ছে যে জ্যামিতি শব্দ অর্থ ভূমি পরিমাপ। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে জ্যামিতি অর্থ ভূমি পরিমাপ। তো বন্ধুরা, আমাদের 3000 খ্রিস্টপূর্বে ইউক্লিড তার একটা গ্রন্থ আছে আমাদের, দ্য এলিমেন্ট। সেই গ্রন্থে তিনি জ্যামিতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তো বন্ধুরা, এখন আমরা শিখবো হচ্ছে বিন্দু। তো বন্ধুরা, একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে আপনি 300 খ্রিস্টপূর্বে ইউক্লিড তার হচ্ছে দ্য এলিমেন্ট গ্রন্থে এই জ্যামিতির সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। তো বন্ধুরা, আমরা শিখলাম জ্যামিতি অর্থ ভূমি পরিমাপ। তো এখন আমরা শিখবো বিন্দু। আমাদের যেটা মূল টপিক হচ্ছে বিন্দু। বিন্দু হলো যা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ নেই, কিন্তু আমরা না দিই, বেধ নেই, শুধুমাত্র অবস্থান আছে। তাকে বিন্দু বলে। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে যে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো বন্ধুরা, আমরা এখানে দৈর্ঘ্য বুঝি, প্রস্থ বুঝি, উচ্চতাও বুঝি, কিন্তু আমরা বেধ কিন্তু বুঝি না। অনেকে কিন্তু আমরা জানেন যে বেধ মানে কি। বেধ হচ্ছে আমাদের কোনো কিছুর আকার, কোনো একটা বস্তু, সাপোজ আমরা যদি বস্তু বলি, সেই বস্তুর কিন্তু একটা নির্দিষ্ট আকার থাকে, সেই আকারকেই বোঝায়। তো বন্ধুরা, আমরা দেখলাম বেধ কাকে বলে। এখন আমার সম্পূর্ণ সংজ্ঞাটা দাঁড়াচ্ছে যে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ নেই, সরি এখানে হবে যে নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। যেমন এই যে এটা কিন্তু একটা অবস্থান আছে, এই যে পুরো একটা বোর্ডের কিছুটা অংশ সে কিন্তু ধারণ করছে, এটার জন্য আমাদেরকে অবস্থান। তো আমরা দেখলাম বিন্দু। এখন আমরা বন্ধুরা শিখবো রেখা। বিন্দুর চলার পথকে রেখা বলে। বিন্দুর চলার পথকে রেখা বলে। আমরা উদাহরণ দেই, যেমন এটা একটা রেখা, এটা কিন্তু রেখা। তো বন্ধু, এখানে কিন্তু অসংখ্য বিন্দু আছে। একটা রেখা অসংখ্য বিন্দু নিয়ে গঠিত হয়, এরকম কিন্তু অসংখ্য বিন্দু আছে। তাহলে এখানে বলছে এই যে বিন্দুগুলো একটা পর একটা চলতেছে, যার কোনো শেষ নেই। তাহলে এটা আমরা উদাহরণ থেকে বুঝতে পারি যে বিন্দুর চলার পথকে রেখা বলে।
তো বন্ধুরা আমরা রেখা শিখলাম, এখন আমরা শিখবো রেখাংশ। রেখাংশ রেখাংশ যার দুটি প্রান্ত বিন্দু আছে তাকে রেখাংশ বলে। তো বন্ধুরা এখানে আমরা একটা ভাষার জটিলতা আছে, সেই জটিলতা আমরা ভেঙে দিই। এখানে বলছে কি প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু আমরা তো বুঝি প্রান্ত বিন্দু কি, প্রান্ত বিন্দু বলতে বোঝায় শুরু বা শেষ। প্রান্ত বিন্দু বলতে বোঝায় কি শুরু বা শেষ। তো আমরা এখন লিখি যে একটা উদাহরণ দিই। এই যে এখান থেকে আমরা শুরু করলাম, এখান থেকে প্রান্ত বিন্দু আমরা শুরু করলাম, এই যে এখানে গিয়ে শেষ করলাম। তাহলে বলছি কি এই যে এইটা একটা প্রান্ত বিন্দু, এইটা একটা প্রান্ত বিন্দু। তাহলে আমরা এখানে আমরা বলছি সংজ্ঞাতে যার দুটি প্রান্ত বিন্দু আছে, এখানে কিন্তু দুটি প্রান্ত বিন্দু আছে তাকে রেখাংশ বলে। তাহলে এইটা আমরা দিলাম এ, এই প্রান্ত বিন্দুর নাম দিলাম বি। তাহলে আমরা বলতে পারি এ বি একটি রেখাংশ। রেখাংশ রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। কিভাবে বুঝলাম? এই যে এখানে আমাদের শুরু, এখানে শেষ, এর বাইরে কিন্তু যেতে পারবে না। তাহলে আমরা এইটাকে যদি মাপ করি, মাপি, তাহলে কিন্তু আমরা একটা দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা বলতে পারি যে রেখাংশের নির্দিষ্ট নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা বিন্দু, রেখা এবং রেখাংশ শিখলাম। এখন শিখবো রশ্মি। রশ্মি যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে তাকে রশ্মি বলে। রশ্মি বলে। তো বন্ধুরা আমরা এখানে একটা কথা জটিলতা এর আগে একটু আগে পড়ছি যে প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু বলতে বোঝায় শেষ বা শুরু, শেষ বা শুরু। তো বন্ধুরা আমরা একটা চিত্র আঁকি যে এখান থেকে শুরু, এখানে বলা আছে একটি মাত্র প্রান্ত বিন্দু আছে। তাহলে আমরা যে এখান থেকে শুরু করলাম, তার মানে একটা প্রান্ত বিন্দু দিলাম। এই যে যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে তাকে রশ্মি বলে। যার প্রান্ত বিন্দু একটি আছে, শুরু আছে, তার কি শেষ নেই। যার শুরু আছে কিন্তু শেষ নেই, তাকে কি বলে? রশ্মি বলা হয়। তাহলে আমরা এটা একটা বলতে পারি এ বি। এই এ বি একটা কি? রশ্মি। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে বুঝতে পারি যে রশ্মির কি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? অবশ্যই না, রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। কারণ কি এখানে প্রান্ত বিন্দু এখান থেকে শুরু, কিন্তু শেষে যে কত দূরে গিয়ে হচ্ছে আমরা কিন্তু ধারণা করতে পারি না। তো বন্ধু তাই আমরা বলতে পারি যে রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তো বন্ধুরা আমরা রশ্মি শিখলাম, এখন শিখবো কোণ। কোণ যদিও আমাদের এই টপিকে ছিল না, তারপরে আমি একটু জাস্ট সংজ্ঞাটা দিব এবং পরবর্তীতে ক্লাসে কোণের বিস্তারিত আমরা আলোচনা করব। কোণ একই সমতলে দুটি রশ্মি একই বিন্দুতে মিলিত হয়ে
হলে না মিলিত হয়ে কোণ উৎপন্ন করে। কোণ উৎপন্ন করে। তাহলে বন্ধুরা আমি কথাটা লিখছি যে একই সমতলে দুটি রশ্মি একই সমতলে দুটি রশ্মি একই বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে। তাহলে আমি এইটা একটা রশ্মি রাখলাম, এই যে এখানে রশ্মির প্রান্ত বিন্দু এটা, এবং একটি প্রান্ত বিন্দু আছে, তাকে কিন্তু রশ্মি বলে। তাহলে এর কিন্তু একটি প্রান্ত বিন্দু আছে, কিন্তু এখানে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। সেম আমরা আরেকটা রশ্মি রাখলাম। তাহলে বন্ধুরা দেখুন এইটা রশ্মি, এই রশ্মির প্রান্ত বিন্দু এখানে, এবং এই রশ্মির প্রান্ত বিন্দু কিন্তু একই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে একই বিন্দুতে আমার যেখানেই মিলিত হবে ওখানেই কোণ উৎপন্ন হবে। তাহলে এইটা একটা আমরা বলতে পারি এটা একটা কোণ, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। যে কোণের পরিমাপ আমরা আনুমানিকভাবে বলতে পারি 90 ডিগ্রি। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।